তো হ্যালো বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তা দেখতে পাচ্ছ সকাল সকাল গ্যাস সেটিং করছি। তা আজকে আমাদের অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী আজকে আমাদের। তা সেই উপলক্ষে একটু রান্না বান্না হচ্ছে। আলু সিদ্ধ, দেশি আলু, এগুলো আলু সিদ্ধ হচ্ছে। এদিকে মা সবজি কাটছে, গাজর, বিনস, ক্যাপসিকাম এইসব কাটাকাটি করছে। আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে, তারপর ভাত রান্না হচ্ছে। আর এদিকে আমরা আলু ছুলছি, বাবা আর আমি আলু ছুলছি। আজকে ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও, অবশ্যই সবাই দেখবেন। মা এদিকে ভাত এসে করছে, তারপর পনির ভাজা হচ্ছে এদিকে। আজকে মা আর আমি রান্না করছি বেশিরভাগটা। তারপর ওই গাজর, বিনস গুলো, ক্যাপসিকাম গুলো একটু ভাজছিলাম। ভাজা হচ্ছে, তারপর ফ্রাই বানানো হচ্ছে। চালগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, অসুবিধা নেই, লাস্টে ঠিক হয়ে গেছিল। ফ্রাইড রাইস কমপ্লিট, এখন পনিরটা রান্না হবে। আর এই যে ফোড়ন দিল সবকিছু, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মশলা, তারপরে যে মশলা দিয়ে দিল সবকিছু মিক্সচার। এই মশলাটা ভাজা হবে। তারপরে যে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো ভাজা হচ্ছে। তারপরে জল দেওয়া হলো, জল দেওয়া হচ্ছে। তা বন্ধুরা, ভিডিও সবাই দেখবেন কিন্তু অবশ্যই। আজকে ভিডিওটা, আজকে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। এই পনির দেওয়া হয়ে গেল, রান্নাও মোটামুটি কমপ্লিট আমাদের, ফ্রাই আর পনির। তা সেগুলো এখন প্যাকিং করছি কন্টেনারে। তো এইসব নিয়ে যাবো আজকে মদনমোহন বাড়ির সামনে। অ্যানিভার্সারি উপলক্ষে সবাইকে খাওয়াবো। প্যাকিং হয়ে গেছে কমপ্লিট, ফ্রাই সবগুলোতে ভরে দিয়েছি। মোট 30 জনকে খাওয়াবো। তাই পনিরও দিয়ে দিলাম সবগুলোতে। তারপর ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগানো এখন কমপ্লিট হয়ে যাবে। চান টান করে রেডি হয়ে নিয়েছি, সব কমপ্লিট কাজ। এখন চলে যাব আমরা কুচবিহার। এই যে বউ রেডি হয়ে গেছে, বাই করে দিচ্ছে। মাও রেডি। ভাইগনা আর বোন চলে আসছে। ভাইগনা যাবে আমাদের সাথে মন্দিরে পুজো দিতে, কুচবিহারে মদনমোহন মন্দির। চলে যাচ্ছি আমরা কুচবিহার। চলো তাহলে কুচবিহার সবাই। ওই দেখো একটা মন্দির দেখা যাচ্ছে আমাদের বাড়ির পাশেই, উপরে মন্দির, নিচে ক্লাব। খুব সুন্দর লাগে মন্দিরটা দেখতে দেখতে। চলে আসলাম ঘুঘুমারি ব্রিজ। তারপর দেখো রাস্তার মধ্যে যাচ্ছি, ধুলো, সেই ধুলো এক জায়গায়। ওর মুখটা বন্ধ করতেছে, ও মুখ বন্ধ করতেই দিবে না। দেখো কি করে, ধুলো ছিল খুব রাস্তায় তখন। তারপর চলে আসলাম মদনমোহন বাড়ির সামনে, সবাই নামছে।
চলো 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 চলো। তারপর গেছিলাম কেক আনতে, ওদেরকে রেখে আমরা গেছি কেক আনতে। কেক, তারপরে জল নিয়ে আসলাম সবার জন্য। জলের বোতল দেবো একটা করে। জল আনা কমপ্লিট। তারপর বাঙালিয়ানায় আজকে প্রোগ্রামটা করবো, তার জন্য সব কেক টেক সব দিয়ে গেলাম এখানে, দিয়ে চলে আসলাম মদনমোহন বাড়িতে আমি। এখন এখানে অঞ্জলি দিব, ওগুলো দেখানো যাবে না, ওইখানে লেখা আছে মোবাইল নিষিদ্ধ। কমপ্লিট পুজো দেবো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। অঞ্জলি দিলাম, ভোগ নিলাম। তারপরে মদনমোহন বাড়িতে অনেকগুলো ঠাকুর আছে, সবগুলো ঠাকুরকে প্রণাম করলাম। তারপরে এখানে হনুমান ঠাকুর আছে, সেখানে ঘন্টি বাজাচ্ছে ভাগনা, ওইখানে প্রণাম করলাম, সবাই প্রণাম করছে। সবকিছু কমপ্লিট। এখন চলে যাব মদনমোহন বাড়ি থেকে, বের হয়ে যাব। তারপরে যে ভাগনাকে দেওয়া, ভাগনাকে দিয়ে দেওয়াচ্ছি ফার্স্ট গরিব দুঃখীদের খাবার। এতটুকু পেরেছি আমরা, এতটুকুই করেছি। চেষ্টা করবো সামনে বছর বেশি বেশি করা। মাকে দিয়ে দেওয়ালাম, এখন বোন দিবে একটা। ওই আমি দিচ্ছি। এগুলোই ভালো লাগে অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারি আমাদের এবার। তা সেরকম কোনো কিছু করিনি, এইসবই করছি আর কি। এগুলোতে মন খুশি লাগে, ওদের আশীর্বাদগুলো খুব ভালো লাগে। ওই বউ দিল। ওই কাকুটা বসেছিল, কাকুটাকে দিলাম, প্রণাম করলাম কাকুকে। কাকুটা খাচ্ছে দেখে খুব ভালো লাগলো। দেখতে থাকো সবাই ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ফলো সাবস্ক্রাইব সবাই করবেন। আর অ্যালগরিদম প্লিজ এই ভিডিওটা একটু বেশি বেশি করে ভিউজ দিবেন, রিকোয়েস্ট আপনার কাছে, ফেসবুক আর ইউটিউবের কাছে। যাতে আমার দেখা দেখি সবাই এসব করতে পারে। চলে গেছিলাম রাজবাড়ির সামনে, রাজবাড়ির সামনে থেকেই ভাইগুলো ছিল, ওদেরকে দিলাম। তারপর চলছি সাগরডিঘির পাড়ে, দেখি ওখানে কাউকে পাওয়া যায় নাকি। তারপর বনজামাই আসলো, বনজামাইকে দিয়ে দেওয়া হলাম একটা। তারপর সাগরডিঘির পাড়ে দেখি দুজন গান করছে, অন্ধ মানুষ, ওদেরকে দিলাম।
তারপর চলে আসলাম আমরা বাঙালিয়ানাতে বউকে সারপ্রাইজ দিতে। ঢুকছি ভিতরে আমরা এখন। রেস্টুরেন্টটা কীরকম লাগে কোচবিহারবাসীর সবাই বলবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। রেস্টুরেন্টটা খুব সুন্দর, খুব পরিপাটিভাবে সাজিয়েছে ওখানকার ওনাররা। সাইডে আর্ট ছিল, আর্টগুলো খুব সুন্দর, খুব মানে খুব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে। ডেকোরেশনগুলো খুব সুন্দর। এই যে মা দাঁড়িয়ে আছে, এখন কেক কাটবো। কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে। হ্যাপি অ্যানিভার্সারি। কেক কাটা হয়ে গেল। একটু মাকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তারপর অ্যানিভার্সারি গিফট দিচ্ছিলাম। পড়াতে পারলাম না শাখাটা। একটু ছোট ছোট হয়েছে মনে হয়েছিল, কিন্তু হয়নি, ছোট হয়নি, পারফেক্ট ছিল। তারপর খাবার অর্ডার দিচ্ছে বোন। তারপর লাঞ্চ চলে আসলো, তো সবাই এখন লাঞ্চ করব। বোন খাচ্ছে। খাও, তুমি খাও, খাও। দারুণ দারুণ, ও বলছে দারুণ, না খাইয়ে ও বলছে দারুণ। তারপর খাওয়া স্টার্ট করে দিলাম। এখানকার খাবার দিয়েছে, এখানে খাবার দিয়েছিল সুপারি গাছের ছাল দিয়ে, ছালের মধ্যে। ভাইগনা চাটনি খাচ্ছে, চাটনি খেয়ে কি হাসে। তারপর নিয়েছিলাম ফিশ থালি। তার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। খুব জার্নি হয়ে গেল আজকে দিনটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সবাই করুন। বা